এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বলি না কম বলি, আমি এও বুঝি না, আমি জানি না। বাকি আমার বলা আমি বলি, বলতেছি এতটুকু। কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে, এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে, এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি, খোদার কসম, শক্তি বলতে যেটুকু, সকল শক্তি, শরীরের শক্তি, হাতের শক্তি, ব্রেনের শক্তি, বিবেকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, বুকের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তা যুবককেই আল্লাহ তাআলা পূর্ণ দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি, মানে যৌবন। তাফসীরে আছে আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি তিনটা অবস্থা ভাগ করছি, প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন তিন ভাগে ভাগ করছি, এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবন। শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি দুর্বল। করলে কিছু এখনই করো, ভাবলে কিছু এখনই ভাবো। এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে, 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে। আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চেনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা, অক্ষম, অসহায়, বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটু বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফের কথা, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। গত 60 বছরে সে জানতো যা 70 বছরে যা জানতো আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই মনে নাই। আমার আম্মার বয়স 75 বছর, আজ আর কিছুই বোঝে না। আমার মা ক্লাস 4-এ পড়ছে, 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে, মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে, আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোনকে দিন শেখাইছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। এই ক্লাস 4 পড়ুয়া মারফুত আমি। আমার আম্মা 5 পাস করে নাই। তো আমি বুঝাইলাম, সেই মা এখন কিছু বোঝে, বয়স হয়ে গেছে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি, গত রাতে ওনার ঘরে খানা খাইছি, মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ। তো ওনার আব্বারে দেখছি কালকে অসুস্থ, বৃদ্ধ, এমনি তাকায় রয়েছে। একটা শব্দ কিছু কোথায়, একটা শব্দ কইতে পারে না, কথা একটা শব্দ কিছুই কইতে পারে না, এমনি চাইয়া রয়েছে। এই জন্য নওজোয়ান সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে দিলে, গড়বার সময় নষ্ট হয়ে গেল। গাছটা মাত্র উঠতেছিল, এই সময় ভাঙ্গা দিল। ডালটা মাত্র মোটা হইতেছিল, এই সময় ডালটা ভাঙ্গা গেল। গাছটা আজকে 12 বছরে হয়তো সাইডে একটা ছোট্ট কাঠি, ছোট্ট চিকন একটা বাঁশ দিয়া, পানি দিয়া, বারবার পাতা ছিঁড়া মোটামুটি যখন সোজা হয়েছিল তখন ভেঙে গেল।
এক বাবা হয়তো 6 বছর, 8 বছর, 12 বছর, 10 বছর আদর যত্ন করে তিল তিল করে ধরে রাখছিল। আজ 12 বছরে তুমি কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে আহা তুমি বাবার হাত থেকে ছুটে গেল, মায়ের হাত থেকে ছুটে গেল, তুমি কোরআন থেকে ছুটে গেলা, তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেলে, বন্ধুদের খপ্পরে হারায় গেলা, অসৎ চরিত্রবানদের কাছে হারায় গেল, মোবাইলের নর্তকীর ভিতরে ডুবে গেলা, অশ্লীল ছবির মধ্যে হারায় গেলা। একদিন আল্লাহ যদি নারাজ হয়, এই কোরআনে আছে কসম, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে কেউ যদি উল্টো পথে চলে, আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাবো না। কসম আল্লাহর, একটা খোদার কসম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যে করতে থাকে, আমার প্রকৃত ইমানদার মুমিন যেই পথে চলতে থাকে, এই উল্টো পথে যে চলে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিনদের যেই পথ তার উল্টো পথে যে চলবে, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। তাইলে বাবা বলো, আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না আসে, জিনাবে বিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য, এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকায় একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনদিন আখেরাত মনে পড়ে না, আখেরাত মনে পড়ে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো, তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়লো না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসেবে সর্বপ্রথম ঘর যার, আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজী সাহেবরা পেশাব পায়খানা করে ওখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত?
হযরত বেলাল, আব্বা সে মক্কারও না মদিনারও না, সে হাবশী গোলাম, আফ্রিকা থেকে মালিক তাই না বেলালকে বলছে, বেলাল আয় তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিল। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্রের, অনেক দূর। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে, আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবত আর সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। 23 বছরের সাহাবী গরো পিছে হালাই দিছে। আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই, চলো আমার কথা শেষ। আমি একটা ছেলেকে, একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখিরাত আটকাবে না, আমাদের জন্য না। কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি, এনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝবো। বুঝেন নাই কথা? মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝবো। লোক নেব আমি, কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, তোমরা আমার এটারে অনুরোধ, আমি কোরআন হাতে ধরে বলবো, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলবো, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না। আমার আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মোহব্বত করেই গেছে, আমি জানি, আশা করেই গেছে, কমপক্ষে 20-25টা মোটরসাইকেল, অসম্ভব। ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় দিতে কইছে, ওই আমার গাড়ি তুলতেছে, যা বুঝি না, তো আমার নাম গাড়িতে নাম, তোমার লোক যাইতাম। পরে গাড়িতে নামাই দিছে, পরে আলাদা অটো না সিঙ্গি দিয়েছে, ও খবর না, তোমার লোক যাইতাম। আমি হুলস্থুল দিয়ে করুন কি? আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন, আমিন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান, এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি। 26, 27, 28, 29, এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কোন কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করুন, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানস। কিন্তু দুর্ভাগ্য হলো, বন্ধু নামের এই সমবয়সী
অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে,